আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রোড মেরিন ড্রাইভ রোড। এটি কক্সবাজারের সাথে টেকনাফের একটি সংযুক্ত রোড বললেও ভুল হবে না। সমুদ্রের পাশ দিয়ে এই রোডটি বিস্তৃত। এই রোডের পাশে অনেক পাহাড় এবং একপাশে সমুদ্র। এই জন্যই এই রোডকে অপরূপ সৌন্দর্যশালী করে তুলেছে এই রোডটাকে। আর বাংলাদেশের মধ্যে যতগুলো রোড আছে তার মধ্যে থেকে সৌন্দর্যশালী রোডগুলোর মধ্যে এটিও একটি। আর মেরিন ড্রাইভ রোডটি গাড়ি চালাতেও সেরকম মজা লাগে। আর এই রোডে প্রথম 25-30 কিলোমিটারে লোকাল গাড়ি থাকলেও কিন্তু 25-30 কিলোমিটার পর থেকে তেমন লোকাল গাড়ি দেখা যায় না, খুবই কম, রেয়ার বললেও চলে। তো লোকাল গাড়ি যেহেতু কম সেহেতু চালাতেও কিন্তু ভালো লাগে এই রোডে। তো এই রোডের যে সমুদ্রের যে ভিউটা সেই রকম। আর আপনারা চাইলে কিন্তু এই যে সমুদ্রের কানায় নিয়ে চালাতে পারেন একটু দূর থেকে, যদিও একবার কানায় নিয়ে চালানোর রিস্ক থাকে, একটু দূর থেকে চালাতেও কিন্তু মজা লাগে। কিন্তু আপনারা যারা বালিতে নামাবেন একটু সাবধানে নামাবেন, কেন বালিতে কিন্তু গাড়ি স্লিপ করে। তো এখান থেকে সিনটা দেখেন, এর ভিউটা কিন্তু মারাত্মক, মাশাআল্লাহ। সিনগুলো সুন্দরই আছে। এত সুন্দর একটি রোড এবং তার পাশে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, এর ভিউটা কিন্তু সুন্দরই। আর এখানে দেখতে পাচ্ছেন একটু সমুদ্র দূরে চলে গিয়েছে, মাঝখানে একটু গাছপালা আছে, তো ভালোই, একেবারে খারাপ না। তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে দিয়েন। আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়েন। ও আরেকটা কথা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে দিয়েন। তো ভালোই লাগতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কিন্তু একটু বেড়ে গেছে। বলে এত বেশি না যে একবারে ভর্তি হয়ে থাকবে, জ্যাম টাইপের হয়ে থাকবে, গাড়ি কিন্তু হিসেবে কমই আছে তুলনামূলকভাবে। তো ভালোই, সিনটা কিন্তু মারাত্মক। আর আপনারা চাইলে এখানে গ্রুপিংভাবেও আসতে পারেন, আবার সিঙ্গেলেও আসতে পারেন। তো সিঙ্গেলে আসলে কস্ট কিন্তু বেশি পড়ে, গ্রুপিংয়ে আসলে কিন্তু কস্ট কম পড়ে। যারা বাইকে আসবেন তাদের তো কোনো কথাই নাই, এই রোডে তো আপনাদের বাইক নিয়েই চালাবেন। বাট যদি আপনারা বাইক না নিয়ে আসেন, যদি বাইক চালাতে চান, তবে কিন্তু আপনাদের খরচটা তুলনামূলকভাবে বেশি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আর এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিন। গুড বাই।